শীত যেহেতু চলে এসেছে, পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে। তো এই আটা দিয়ে খাওয়া হবে ভাপা পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। তো যেহেতু ভাপা পিঠা তৈরি করছি, এর মধ্যে জাল করা কিছুটা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ভাপা পিঠা একদম সফট হবে, অর্থাৎ নরম হয়ে আসবে, খেতেও বেশ ভালো লাগবে। একটু লবণ দিব, লবণ দিলে টেস্টটা আর একটু বাড়বে। এই শীতে ভাপা পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকে আমরা ভাপা পিঠা বানাবো, তোমাকেও দেখাবো। তুমি তো কি করছো, তুমি বলো তো, তুমি কি করছো? দেখি তো তুমি কি করো। তুমি বার্থডে করছো কেন? তুমি আমার এই আটাগুলো নষ্ট করলা, বলো বলো। তোমার এটা দেখছো, ওগুলো বাসা থেকে নিয়ে আসছে। শুনছেন কথা, শুনছেন কথা। আচ্ছা, এই আটাগুলো তাহলে কি করব? এই আটাগুলো এখানে একগুলো আছে আর এখানে আছে। আচ্ছা ঠিক আছে, দেখি কতগুলো হইলো, কেমন হইলো। ভালোই হয়েছে না? তুমি গুড় খাবা? এটা হচ্ছে খেজুরের গুড়, এটা হচ্ছে গুঁড়া করতে হবে। তারপর মা এগুলো রেডি করে রাখছে। হ্যাঁ, এগুলো আমরা পিঠার মধ্যে দিব। হ্যাঁ, যখন পিঠা তৈরি করব, পিঠার মাঝখানে এই নারকেল কুন্ডি দিব। হ্যাঁ, বেশি করে দাও। হ্যাঁ, বেশি করে দিব। বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাও। এটাকে তো আমি পারবো না। এটা দেখতে আমার ভীষণ ভালো লাগছে। কি সুন্দর ঝিরিঝিরি হয়ে আটা পড়ছে। একদিকে রেডি করছে ভাপা পিঠার জন্য, অন্যদিকে বোন এসে নিয়ে যাচ্ছে, পিঠা তৈরি করছে। সবাই মিলে যে কোনো কাজ করলে আনন্দ লাগে। খাওয়াটা বড় কথা না, যেটাই খাই না কেন আলহামদুলিল্লাহ। মামা, তুমি যে বললো গুড় খাবা, নাও নাও, মানে বসো, বসে বসে খাও। না, গুড় তো রান্না করা না, কেটে কেটে দেওয়া হয়েছে। নাও। কি সাজের অবস্থা দেখো, চুল টুল কি একাকার হয়ে গেছে খেলতে খেলতে। এগুলো কি আটা? হ্যাঁ, আটা তুমি কি করো? খেলা করি। খেলা করো? আমাদের বাসায় আসলে কি তোমাকে এত খেলতে ভালো লাগে? তাই আজ দুপুরের পরে হঠাৎ করে মা বলছে ভাপা পিঠা খাবো। যেহেতু আটা রেডি করা ছিল, তো চিন্তা করলাম যে একা একা পিঠা খাবো না, বাসার লোকজনকে নিয়ে আসি। বোন, ভাবি, তাদেরকে ডাক দিলাম, চলে এলো। যেহেতু কাছেই বাবার বাসা, যে কোনো জিনিস চাওয়া মাত্র হাতের কাছে পেয়ে যায়। এটা এক পাশ দিয়ে অনেক সুবিধা আমার জন্য। গরম গরম ভাপা পিঠা ধোয়া উঠছে। এক একজনের আবদার এক এক রকম, কেউ গুড় সহ খাবে, কেউ গুড় ছাড়া খাবে। বানানো হয়ে গেছে। এটা হচ্ছে তোমার দুধ দেওয়া হয়নি, এজন্য সফট বোঝা যাচ্ছে না। তোমাকে দেখাবো, খালি তোমাকেই দেখাবো। যেহেতু সবাই পিঠা খাবে, আর পিঠা খাওয়ার পর নর্মালি অন্য কোনো কিছু খাওয়ার একদমই রুচি থাকে না। তো আমি চিন্তা করলাম খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করলে সবাই একটু একটু করে খেতে পারবে, আর রাতের খাবারটাও হয়ে যাবে। হচ্ছে তোমার একটু গরুর মাংস রান্না করা ছিল দিনের, সেই গরুর মাংসটা দিয়েই আমি এই রাতের খিচুড়িটা রান্না করলাম, যেটা একসঙ্গে সবাই খেতে পারবো। খিচুড়ির মধ্যে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা একটু ভালো আসবে, অর্থাৎ বিরিয়ানির স্বাদটা পাওয়া যাবে। এদিকে মা অলরেডি শুয়ে পড়েছে, বলছে রাতের খাওয়া দাওয়া করবে না। তাছাড়া বয়স্ক মানুষ, ঠান্ডাও বেশ পড়েছে। আমার কাছে আসো, তুমি তুমি আসো আমার কাছে। ও বারবার বলছে আমাকে দেখাও, আমাকে দেখাও, আমাকে দেখাও। সবগুলো মোবাইল নিয়ে আসো, আমি তোমাকে দেখাই। আসো আসো। আচ্ছা, তোমাকে তো সবাই চিনে। আসো। আচ্ছা, পিঠা খেয়ে সবাই ক্লান্ত হয়ে পড়েছে, শুধুমাত্র আমি সতেজ আছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।